হয়েছে অরুণ ভাই? কিছুদিন ধরে দেখতেছি আপনার মন খারাপ থাকে, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি তো জানেন পাশের বাড়ির রুম্পা ভাবিরে আমি কত ভালোবাসি। হ্যাঁ জানি তো, রুম্পা ভাবি আপনারা খুব ভালোবাসে, কিন্তু আপনাকে বুঝতে দেয় না। তারে মন দিয়ে বসে আছি আমি, শালি কিডনির পিছে পড়ে আছে আমার ভাবি। কি হয়েছে অরুণ ভাই? গরমে মনে হচ্ছে একবার অস্থির হয়ে গেছেন। অস্থির না হয়ে উপায় আছে, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, গরমে সিদ্ধ হয়ে গেলাম। 40 ডিগ্রি তাপমাত্রায় সহ্য করতে পারতেছেন না, আবার হট ভাবি খুঁজতেছেন। হট ভাবি নিয়ে তো রাস্তায় ঘুরে বেড়াবো না, ঘরেই থাকবো, ঘরে এসি লাগানো আছে। শোনো, অরুণ ভাই টুম্পা ভাবির জন্য 50 ইঞ্চি একটা টিভি আনছে, তুমিও আমার জন্য একটা নিয়ে আসবা। টুম্পা ভাবিরে তো আফ্রিকান হিরোইনদের মতো লাগে, তাই ভাই টিভি দেখে সময় কাটায়। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তারপরও তোমার কি বড় টিভি দেখতে মন চায় না? আরে বোকা, যার ঘরে মাধুরীর মতো বউ আছে তার কি টিভি দেখার সময় আছে? তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? টুট টুট টুম্পা। অরুণ ভাই যা বলার তাড়াতাড়ি বলেন, আমি স্কুলে যাব, দেরি হলে মা বকবে। আ আ আই লা লা লাভ ই ই ইউ। থাক অরুণ ভাই, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আপনার আই লাভ ইউ বলতে বলতে আমার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। বাবা সায়ান, মামাকে সালাম দাও। আসসালামু আলাইকুম মামু। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, এ আমনে কোন কি, ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাষি থেকে বাবি হইয়া গেছে। ভাবি, শুনলাম আপনি নাকি ফোন কিনবেন, তা কি ফোন কিনবেন, কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, আমি একটা আইফোন কিনবো, আপনার জানা কোনো ভালো কাস্টমার আছে? আরে ভাবি, কি উল্টা পুল্টা কথা বলতেছেন, কাস্টমার তো হইলেন আপনি। আরে অরুণ ভাই, আমি তো কাস্টমার খুঁজতেছি কিডনি বিক্রি করে আইফোন কিনবো তার জন্য। অরুণ ভাই বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে, কারণ কি? আর ভাবি বললেন না, 7 জন্মের কাহিনী শুনেছিলাম, কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে। কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে, এইটা ভাই হজম করতে পারলাম না। যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম, তারপর থেকেই অশান্তি করা শুরু করছে। আজকে তোর গুষ্টি দিয়ে ষষ্ঠী পূজা করবো আমি। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাইবে। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই।